তার শিওরের মধ্যে বসে গেলেন। বসার পর আবু যর ডেকে সমস্ত কথাগুলো শোনালেন আর বলতে লাগলেন, শোনো, যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই জন্য তোমাদেরকে ওসিয়ত করছি, যদি আমি মারা যাই, তোমাদের মাঝে থেকে যে কিনা কোনো কওমের নেতা না, কোনো কওমের সর্দার নয়, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবে। আমি এই কাফনের কথাটা বলতাম না, ওসিয়ত করতাম না, এই জন্য করেছি। শোনো, তোমাদের মাঝে থেকে কেউ এমন ভাবে আমাকে কাফন দিবে। কেন বললাম? কারণ হলো আমার কাছে কাফনের ব্যবস্থা নাই, না আমার ছেলের কাছে আছে, না উম্মে জোরের কাছে আছে। যদি আমাদের কাছে থাকতো তাহলে তোমাদের কাছে কখনো চাইতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু যরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। ওইখানে একজন ছিলেন আনসারী যুবক, তিনি জীবদ্দশায় আবু যরকে তখনই বলে গেলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি টেনশন করবেন না, আপনার যদি মরণ হয়ে যায়, আমি কোনো কওমের সর্দার নয়, আমি কোনো নেতাও নয়, আপনি মারা গেলে আমার মায়ের দেওয়া যে চাদর আছে ওই চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থাটা আমি করে দিব। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে সবক দিয়েছেন সেটি হচ্ছে এই, প্রত্যেকটা মানুষ তার সারাটা জিন্দেগি রাসূলুল্লাহর জীবন দিয়ে পরিবর্তন করবে। রাসূল কিভাবে খেয়েছেন, রাসূল কিভাবে ঘুমিয়েছেন, রাসূল কিভাবে উঠেছেন, উঠার দোয়া কি, ঘুমানোর দোয়া কি, খাবারের দোয়া কি, খাবার শেষের দোয়া কি, রাসূল কিভাবে সালাত আদায়ের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, নামাজের পরে কি আমল রাসূল করেছেন, কোনটা করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, রাজনীতির বিশ্লেষণ রাসূল কিভাবে করেছেন, অর্থনীতির বিশ্লেষণ রাসূলুল্লাহ কিভাবে করেছেন, সমাজনীতির বিশ্লেষণ রাসূলুল্লাহ কিভাবে করেছেন, এর সবটার সমন্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার সামনে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মুসলমান জানেই না নবীজির আদর্শটা কি, জানেই না, বুঝেই না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছেন কোরআনে, ভালো করে শুনেন, কোরআনে প্রশ্ন করেছেন। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে, 69 নম্বর আয়াত সূরা মুমিনুনের। আল্লাহ প্রশ্ন করছেন, লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। তারা কি তাদের রাসূলকে চেনে নাই, যার ফলে তারা রাসূলকে অস্বীকার করছে? এখন বলবেন, হুজুর কই অস্বীকার করছে, রাসূলরে তো মানি সবাই। এই অস্বীকার করা তো সেই অস্বীকার করা নয়। মুখে বলছে রাসূলুল্লাহকে মানছে, কিন্তু এই চেহারায় তার দাড়ি নাই। মুখে বলছে রাসূলুল্লাহকে চেনে, কিন্তু তার লেবাস ইসলামের নয়, রাসূলুল্লাহর লেবাস নয়। মুখে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, অথচ তার দিলের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই। মুখে বলছে সে রাসূলুল্লাহর উম্মত, সে বিশ্বনবীকে চেনে, অথচ তার আপাদ মস্তকে ইসলামের এবং দ্বীনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতের নমুনা নাই। মুখে বলছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, তার ঘরে গিয়ে দেখেন তার ছেলে মেয়ে স্ত্রী যারাই আছে, প্রতিবেশী পড়োশি, সবাই ইহুদি খ্রিস্টানের চরিত্র লালন করে, নবীজির চরিত্র লালন করে না। অথচ সে বলছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। তার রাজনৈতিক দর্শন ইসলাম বিরোধী দর্শন, তার রাজনৈতিক দর্শন রাসূলুল্লাহর চরিত্র বিরোধী দর্শন। অথচ সে দাবি করছে কি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, সে দাবি করছে সে নবীজির উম্মত, অথচ সে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দুশমনী করছে, অথচ দাবি করছে রাসূলকে চেনে। আল্লাহর কসম, এ যাই হোক হতে পারে, কিন্তু রাসূলের একজন সঠিক উম্মত হতে পারে না, রাসূলুল্লাহর আশিক উম্মত নয়। তাহলে কিভাবে রাসূলকে চিনেছে? জিজ্ঞেস করেন যে ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ কোন দোয়া পড়তেন সে জানে, খাবার সময় নবীজি কি দোয়া পড়তেন সে জানে। তাহলে সে রাসূলকে কোথায় চিনল? এই যে সামনে বিশ্বকাপ, তরুণদেরকে যুবকদেরকে দেখবেন বাড়ির ছাদে গাছের আগায় পতাকা লাগিয়েছে, কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, কি বলেন, কেউ ফ্রান্সের, কেউ ইটালির। হ্যাঁ,
আবার কিছু মানুষদেরকে দেখবেন তারা কি করবে, বড় বড় পতাকা বানাবে, এটা বিশ্বের সব থেকে বড় পতাকা। বাহ, ভালো করে কথাগুলো বুঝেন। কেউ কেউ মেসির জার্সি পরে পরে ঘুরবে, কেউ নেইমারের জার্সি পরে ঘুরবে, কেউ মাথায় ব্রাজিলের পতাকা বেঁধে বেঁধে ঘুরবে, কেউ বা আবার দেখবেন নেইমারের মতো করে চুল কাটবে চোরের মতো, কেউ আবার দেখবেন মেসির মতো চুল কাটবে। কি বলেন, ঠিক কিনা বেঠি? অনেক আগের কথা, 2014 সাল ফিফা 2014 যখন হলো বিশ্বকাপ, তো একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, আমারই এক বন্ধু ছিলেন সাথে, তো দেখি এক ছেলে চুল কেটেছে, এদিকে কিছুই নাই, শুধু মাঝখানে আছে, তাও মাঝখানে যেটা আছে নৌকার মতো, এটারে আবার তেল মোবিল দিয়ে দাঁড় করাইছে একেবারে উপরের দিকে। আপনারা একটু চিন্তা করলে দেখবেন বা স্পষ্ট হবে যে মসজিদে যদি জুতা চুর ধরে তাইলে মানুষ এভাবে চুল কেটে দেয়, পুরা কাটলে তো আর টাকি হয়ে গেল, বোঝা গেল। চারদিক থেকে কেটে দেয়, একদিক থেকে রেখে দেয়, যেন বোঝা যায় যে না আসলে ও চুল পুরাটা কাটে নাই, এটা চুরির আলামত, এজন্য এইভাবে করে রেখে দেয়। তো আমি বললাম এইভাবে চুল কেটেছে কেন, কোথাও কি চুরি টুরি করে ধরা খাইছে কিনা? তো আমার বন্ধু বলতেছে খবরদার, মায়েরও খেতে পারে না। বললাম কেন? বলছে আরে এটা তো বিশ্বকাপের স্টাইল, প্লেয়াররা এরকম চুল কাটে। আমি বললাম ও আচ্ছা, বুঝেন নাই কথাটা। তো যুবক চুল কেটেছে চুরের মতো, এটাই তার কাছে ফ্যাশন লাগছে। কোন কারণে? এটা নেইমার কেটেছিল সেজন্য, মেসি কেটেছিল সেজন্য, অথচ রাসূলুল্লাহর মহব্বতে তার চেহারায় দাড়ি উঠে নাই, রাসূলুল্লাহর মহব্বতে টুপি উঠে নাই, রাসূলুল্লাহর মহব্বতে ইসলামিক লেবাস তার আপাদ মস্তকে আসে নাই, রাসূলুল্লাহর মহব্বতে তার ঘরে ইসলাম কায়েম হয় নাই, রাসূলুল্লাহর মহব্বতে তার স্ত্রীকে পর্দা করে না, রাসূলুল্লাহর মহব্বতে একজন মা পর্দানিশীন হন নাই, রাসূলুল্লাহর মহব্বতে ঘর থেকে অশ্লীলতা বের হয়ে যায় নাই, রাসূলুল্লাহর মহব্বতে তার রাজনৈতিক দর্শন পরিবর্তন হয়ে রাসূলুল্লাহর রাজনৈতিক দর্শনে রূপান্তরিত হয়েছে, এমন হয় নাই। ঘরে ইসলাম নাই, বাইরে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সে আবার রাসূলের আশিক দাবি করে। আমি সুস্পষ্ট ভাবে বলছি, যদি আর্জেন্টিনার সমর্থক হিসেবে তাদের জার্সি তোমার গায়ে থাকে, যদি নেইমারের একজন আশিক হিসেবে নেইমারের মতো চুল কাটো, নেইমারের জার্সি পরে ঘোরো, তাহলে রাসূলুল্লাহর আশিক হতে হলে দাঁড়িয়ে আর রাসূলের সুন্নাত নিয়ে রাসূলের আশিক হওয়া লাগবে। যারা পদমস্তকে রাসূলের সুন্নাত নাই, সে যদি দাবি করে রাসূলের আশিক, এর চেয়ে ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না, আর কেউ। কুরআন সুন্নাহর আলো, বিশ্বনবীর আদর্শের আলো, নারায়ে তাকবীর। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? 9 নম্বর 10 নম্বর জার্সি পরে ঘুরে কেন? সে তাকে ভালোবাসে। রাসূলুল্লাহর ভালোবাসায় সুন্নতি লেবাসটা পড়তে পারো না কেন? তখন মনে করে আমারে মানুষ মোল্লা বলবে, আর মোল্লা বললে ইজ্জত চলে যাবে। কি মিথ্যা কথা বললাম? টুপি পরাটাকে অপমানের মনে করে, দাড়ি রাখাটাকে অপমানের মনে করে, ইসলামিক লেবাস পরাটাকে অপমানের মনে করে, শার্ট প্যান্ট কোট টাই এগুলা পরাকে অপমানের মনে করে না। কি বলেন, ঠিক কিনা বেটি? হ্যাঁ, সমাজে আছে না নাই? কোন সমাজে বাস করছে একটু চিন্তা করে দেখেন। এই জন্য এই কথাগুলা বলেছি। নবীজিকে চিনতে পারলাম না, একটু হিসাব মিলিয়ে দেখবেন। যে কিনা দাড়ি টুপি ইসলাম দিন কোরআন সুন্নাহকে অপমানের মনে করে, এ মুশরিকদের চেয়েও জঘন্য। নাম মুসলমানের, বাবা মা মুসলমান, অথচ তার ইসলাম ভাল লাগে না, দিন ভাল লাগে না, দিনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আবার নিজেকে মুসলমান দাবি করবে। মুনাফিক, আর মুনাফিক তো সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী হবে, স্বাভাবিক। মুশরিকদের চেয়ে এদের অবস্থান আরো খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। তো যেই কথা বলছিলাম, যেই কথা বলতে চাচ্ছিলাম, যারা দিনকে অপমানের মনে করে, যারা ইসলামকে অপমানের মনে করে,
তাদের অবস্থান আর মুসলমানের অবস্থান কেমন থাকা চাই একটা উদাহরণ দিই, একটু মিলিয়ে নেবেন। নবীজির জন্ম হলো, নবীজি যখন মায়ের পেটে তখনই তার বাবা মারা গেছেন আব্দুল্লাহ। 6 বছর বয়সে মাও মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে মা হারা বাবা হারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিভাবকত্ব গ্রহণ করেছেন দাদা আব্দুল মুত্তালিব বাবার ইন্তেকালের পরে। কিছুদিন পর আব্দুল মুত্তালিবও মারা গেছেন। কে মারা গেছেন? আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেব হয়েছেন অভিভাবক। চাচা নবীজিকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, কিন্তু জাহান্নামী। চাচা ইসলামকে প্রতিষ্ঠা করার সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত প্রোটেকশন প্রোটোকল যা আছে সব নবীকে চাচা নিজে দিয়েছেন, অথচ তিনি মুশরিক, ইমানদার না। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর পথযাত্রী, মুমূর্ষু অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের দাওয়াত দিতে চাচ্ছেন। আমার চাচা বেঈমান হয়ে মারা যাবেন, এটা হয় না, ইসলামের দাওয়াত দিবেন। কান্না করতেছেন, কিন্তু লিডাররা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচার পর্যন্ত যেতে দেয় না। ফ্যানের বাতাস কি এদিকে আসতেছে নাকি? আসে না তো, এটা একটু এদিকে দেন। হ্যাঁ হ্যাঁ, আরো একটু এদিকে, আরেকটু এদিকে, আরেকটু এদিকে। হয়েছে হয়েছে, চলবে। আবু তালেব মুমূর্ষু অবস্থায় নবীজি কান্না করতেছেন, চাচার সাথে দেখা করবেন, কিন্তু লিডাররা নেতারা দেয় না। এই জন্য যদি নবীজি গিয়ে তার চাচা আবু তালেবকে যদি কালেমা পড়ায় আনেন, তাইলে তো এদের মান সম্মান শেষ, বাপদাদার ধর্ম শেষ, তাই যেতে দেয় না। নবীজি অনেকক্ষণ কান্না করলেন। এক পর্যায়ে তাদের একটু মায়া হলো, দয়া হলো, নবীজিকে ভেতরে ঢুকতে দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে হাজির, কানে কানে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এটা মুসলিমের হাদিস, 141 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিসের ঘটনা শোনাচ্ছি। নবীজি ভেতরে গিয়ে বললেন, চাচা আমার, আপনি শুধু একটিবার আমার কানে কানে কালেমাটা পড়ে নেন, হাসরের মাঠে আপনার ইমানদারির ব্যাপারে আল্লাহর কাছে আমি মুহাম্মদ সাক্ষী হয়ে যাব, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনি জাহান্নামে পড়বেন না। ডানে বামে নেতারা বসা মুশরিক, ওরা একজন একজন করে বলতে লাগলো, আবু তালেব খবরদার, মৃত্যুর আগে বাপ দাদাদেরকে অপমান করবা না, আমাদের ধর্মকে অপমান করবা না, লাত মানাত উজ্জা আর হুবুলকে অপমান করবা না, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবা না, বেঈমান হয়ে মরবা না, মানে মুহাম্মাদের কালেমাটা পড়বা না। আবু তালেব বাপ দাদার ধর্ম তথা শিরকের মধ্যে থাকাকে ঈমান ছেড়ে দিয়ে ইজ্জতের মনে করেছেন, আর কালেমা গ্রহণ করাটাকে নিজের অপমানের মনে করেছেন। নবীজি কালেমার দাওয়াত দিলেন, ওরা বাধা দিল, খবরদার, বাপদাদাদেরকে লজ্জিত করবে না, আমাদেরকে অপমানিত করবে না, মুহাম্মাদের কালেমা পড়বে না। তাওহীদের কালেমা চাচা আবু তালেব পড়লেন না, বেঈমান হয়ে মারা গেলেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন, আল্লাহ তারে জাহান্নামী বানায়া দিলেন। বোঝানোর কথা এটা, আবু তালেব ঈমান আনাকে অসম্মানের মনে করেছিলেন, শিরকের মধ্যে থাকাকে ইজ্জতের মনে করেছিলেন,
জাহান্নামী হয়েছেন। এই দুনিয়ায়ও যারা ঈমান আমল কোরআন সুন্নাহকে যারা অপমানের মনে করে, এরা মুহাম্মাদের উম্মত নয়, এরা আবু তালেবের উত্তরসূরি ছাড়া আর কিছু না। এটা বোঝাতে চেয়েছি। যারা ইসলামকে অপমানের মনে করে, শিরিক, কুফর, বিদআত, সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডকে ইজ্জতের মনে করে, তাদের সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না, তাদের সম্পর্ক আবু তালেবের সাথে। কিন্তু আবু তালেবের কি রাসূলের প্রতি ভালোবাসা কম ছিল? না। আদর্শ গ্রহণ করতে পারে নাই, কিন্তু ভালোবাসা কম ছিল না। ভালোবাসা কম ছিল না যে, একটা উদাহরণ দেখাই। আর আমাদের ভালোবাসা একটু পরিমাপ করবেন যে আমরা কি একজন মুশরিকের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি, এটাও একটু মাপবেন। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন কে? নবীজি। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি ওহীর আওয়াজ সবার কানে কানে পৌঁছাতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কালেমা পড়ো কামিয়াব হয়ে যাবে, দাওয়াত দেওয়া স্টার্ট করলেন। মুশরিকরা খেপে গেল, রাগ হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে আমাদের এত প্রভু রেখে এক প্রভুত্বের কথা মুহাম্মদ বলছে, এরা তো আর মক্কায় রাখা যাবে না, বের করে দিতে হবে, এরা মেরে ফেলতে হবে, এরা হত্যা করে ফেলতে হবে। নাউযুবিল্লাহ। রাসূলের বিরুদ্ধে তারা দুশমনি লাগিয়ে দেয়। নবীজি ব্যথিত হলেন তার এলাকাবাসীর এই বিরূপ আচরণ দেখে, হিংসাত্মক, আক্রমণাত্মক, শত্রুতা সুলভ আচরণ দেখে নবীজি বিস্মিত হলেন। বাড়ি গিয়েছেন তো কান্না করতেছেন, চোখ থেকে পানি পড়তেছে, স্বাভাবিক। উম্মতের ব্যাপারে রাসূলের দরদ আপনার আমার মতো না। এই উম্মতগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে কালেমার বিরোধিতা করে করে, রাসূলুল্লাহ কাঁদতেছেন। চাচা আবু তালেব যেহেতু অভিভাবক, গার্ডিয়ান, ঘরে এসেছেন, এসে ভাতিজার চোখে পানি দেখে নবীজিকে জিজ্ঞেস করলেন, ভাতিজা কাঁদছো কেন? মুহাম্মদ কি হয়েছে তোমার? কে তোমাকে কি বলেছে বলো? নবীজি জানিয়ে দিলেন, চাচা যান, আমার উম্মতগুলো জাহান্নামী হচ্ছে কি করে একটু দেখুন। আমি ডাকি তাওহীদের দিকে, ওরা ডাকে শিরকের দিকে। আমি ডাকি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, ওরা ডাকে লাত মানাত উজ্জা হুবলের দিকে। কালেমার দাওয়াত দেই, এটা তাদের সহ্য হয় না। এজন্য ওরা বলে, কেউ আমার হাত ভেঙে দিবে, কেউ আমার পা ভেঙে দিবে, কেউ আমাকে মক্কা থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে। কিন্তু চাচা যান, কে আমার হাত ভাঙলো, কে আমার পা ভাঙলো, এটা দেখার বিষয় না। যতদিন এই দেহে প্রাণ থাকবে, শুধু তাই না, আমার এক হাতে চাঁদ আর আরেক হাতে সূর্য এনে দিলে পরিস্থিতিটা যেমন কঠিন হয়, এর চেয়েও কঠিন হলে পরে এক মুহূর্তের জন্য আমার কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করাতে পারবে না। নবীজি সাফ জানিয়ে দিলেন, আমার কালেমার দাওয়াত দেওয়া কেউ আমার থেকে বন্ধ করাতে পারবে না, এটা দিয়েই যাব আমি যতদিন এই দেহে প্রাণ থাকবে। আবু তালেব শুনে বললেন, কে তোমাকে মারবে মুহাম্মদ? কে তোমার হাত ভাঙবে, পা ভাঙবে, অথচ আমি তোমার অভিভাবক? আবু তালেব রাগ হলেন। আর নবীজির ভালোবাসা, তার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত কত প্রকার তা প্রকাশ করলেন। দালাইলুন নবুওয়া লিল বাইহাকী, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় গ্রন্থকার আবু তালেবের ভালোবাসার প্রমাণ তুলে ধরেছেন। আবু তালেব বলছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা
ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا الله أكبر لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا আবু তালেব দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে? পরিভাষা বলছি, কে মক্কা থেকে বের করবে, কে তোমাকে হত্যা করবে? আমি আল্লাহর নামে কসম করে বলছি, যতদিন না আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে ততদিন তোমার হাত ভাঙা, পা ভাঙা, মক্কা থেকে বের করে দেওয়া এগুলো তো দূরের কথা। যারা তোমার সাথে দুশমনি করে ওরা তো আমি আবু তালেব বেঁচে থাকতে, মাটির উপরে থাকতে তোমার কাছেও আসতে পারবে না। একজন মুশরিকের ভালোবাসা, কিন্তু জাহান্নাম। একটু মিলিয়ে দেখেন, খোঁজ নিলে দেখা যাবে এতটুকু ভালোবাসা আপনার আমার মাঝেও নেই। দেখেন কি আবু তালেব বলেছেন, আমি মাটির উপরে থাকবো, মানে আমাকে দাফন না করা পর্যন্ত তোমাকে মারবে, হত্যা করবে, বের করবে, ওটা অসম্ভব, কাছেও আসতে পারবে না। আর এখন রাসূলুল্লাহর উম্মত জীবিত, তার সামনে রাসূলকে গালি দেওয়া হয়। রাসূল জীবিত, তার সামনে ইসলামকে অপমান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জীবিত, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতগুলোকে অপমান করা হয়। আপনি আর আমি হাস্যরসের মাঝেই সেগুলো সয়ে নিচ্ছি। চিন্তা করা যায়? আমরা কি নবীজিকে চিনেছি না চিনি নাই, না ওরা বেশি চিনেছে? একটু হিসাব করেন। অথচ আমরা উম্মত, তারাই মানে নাই, কালেমা পড়ে। কি জবাব দিব আল্লাহর কাছে? একটু চিন্তা করে দেখেন। হাসরের মাঠে রাসূলের সামনে কিভাবে চেহারা দেখাবো একটু চিন্তা করে দেখেন। আমার আগে হুজুর খুব সুন্দর বিষয় ব্যাপারে বয়ান করতেছিলেন। শুধু তাই না, আবু তালেব আরো বলেছেন, وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا। মুহাম্মদ রে, যেই ধর্ম তুমি আমার সামনে উপস্থাপন করলে, তামাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে তোমার ধর্মটাই ইসলাম হলো সবচেয়ে সেরা ধর্ম। মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এর চেয়ে উত্তম ধর্ম আর নাই। তারপরেও ঈমান আনেন নাই, মুখে থাকলে হবে? জবানে তো বলতে হবেই, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। দাবি করে আশেকে রাসূল, আপাদমস্তকে ঘরে বাইরে সমাজে কোথাও কোনো ইসলাম নাই, রাসূলের ইশক মহব্বতের কোনো প্রমাণ নাই। তাইলে আবু তালেবের হালত দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য না, তাইলে নাম মেনশন করে করে বলতাম, কিন্তু নাম মেনশন করতেছি না। আমার উদ্দেশ্য হলো রাসূলের সাথে পরিচয় করিয়ে দেওয়া, রাসূলের ইশক মহব্বত কিরকম হওয়া চাই এটা বোঝানো। এই জন্য আমি আমভাবে বলতেছি, কাউকে আঘাত করে না, দাওয়াতি চিন্তা চেতনা থেকে বলছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমরা কি চিনতে পেরেছি না পারি নাই? কেন বললাম? রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি সম্পর্কে আপনার আমার ধারণা নাই। আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমরা খুব ভালো জানি, রাসূলের রাজনৈতিক তথ্য সম্পর্কে আমরা জানি না। রাসূল কি বলেছেন, কি করতে বলেছেন, কি করেছেন, কি করতে চেয়েছেন, কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আমাদের কাছে এর কোনো খবরই নেই। দাবি করছে মুসলমান। বলুন কাউকে ডেকে যে তুমি যদি এটা করো তোমাকে আগামীকালকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এই 1 লক্ষ টাকা তো বাড়িয়ে বললাম, 1 লাখ টাকা লুবে দেখেন ইসলাম বিক্রি করে ফেলবে, দিন বিক্রি করে ফেলবে। কিন্তু ইসলামের উপর যে অটল অবিচল থাকতে আল্লাহ বললেন, নবীজি বললেন, এটার প্রতি তার বিশ্বাস নাই। টাকার কাছে হেরে যায়, সম্পদের কাছে হেরে যায়, পদের কাছে হেরে যাচ্ছে, চেয়ারের লোভে হেরে যাচ্ছে, পদে পদে। ইসলাম পূর্ব জামানা থেকে একজন মুসলমান
এবং একজন কাফেরের সাথে সম্পর্ক ছিল ভালোবাসার, বন্ধুত্বের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন মদিনায়, আর মদিনাতেই থাকতেন সাদ ইবনে মুআজ। ইসলামের পরবর্তী কথা বলছি। হিজরত করে নবীজি মদিনায় গেলেন। বন্ধুত্ব ইসলাম পূর্ব, মুশরিক আর মুসলমানের মাঝে। মুসলমানের তো নাম বললাম, যিনি রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে মুআজ। আর অপর বন্ধু যিনি মুশরিক, তার নাম কি? উমাইয়া ইবনে খালফ অথবা আবু সফওয়ান। ভালো করে শুনেন, আবু সফওয়ান ছিল তার উপাধি। আবু সফওয়ান নামে তাকে ডাকতো সেই মুশরিক বন্ধুকে। বন্ধুত্বের ঘনিষ্ঠতার কারণে সুবাদে মুশরিক বন্ধু মক্কায় থাকতেন, তিনি যদি শামে যেতেন তাহলে তার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে উঠতেন, বন্ধু যেত। আর মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ যদি কখনো মক্কায় আসতেন তাহলে তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের বাড়িতে মেহমান হতেন, অতিথি হতেন। এই ধারাবাহিকতাই চলছে। একবার সাদ ইবনে মুআজ মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় যেহেতু মুশরিক বন্ধু থাকে, তার বাড়িতে মেহমান হয়েছে। তখন মক্কার অবস্থা খুবই ভয়াবহ, উত্তাল। মুসলমান পাবা গর্দান আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ চরম পর্যায়ে। নবীর একজন সাহাবী পাইলে মেরে ফেলবে, মুসলমান পেলে হত্যা করবে, মাথা আলাদা করে দিবে। সাদ ইবনে মুআজ এমত অবস্থায় মক্কায় এসে তার বন্ধু উমাইয়া ইবনে খালফকে বলছেন, বন্ধু মক্কায় আসলাম আর আল্লাহর ঘরের তাওয়াফ না করে চলে যাব, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমাকে যে কোনো উপায়ে আল্লাহর ঘরের তাওয়াফ করায় দাও। উমাইয়া ইবনে খালফ মুশরিক বন্ধু বলছে, বন্ধু এমত অবস্থায় যদি তুমি তাওয়াফ করতে যাও, অবস্থা কিন্তু খারাপ। মুশরিকরা যদি, কুরাইশরা যদি জানতে পারে, গর্দান আলাদা করে দিবে। সাদ ইবনে মুআজ বললেন, কোনোভাবেই আমার মনকে বোঝানো সম্ভব না, যে কোনো উপায়ে আমাকে বাইতুল্লাহর তাওয়াফ করা লাগবে। জীবন থাকলে থাকবে, গেলে চলে যাবে, তাতে কোনো আপত্তি নাই। নিরাপত্তার কথা বিবেচনা করে উমাইয়া ইবনে খালফ বুদ্ধি দিলেন, আর তিনিও পরামর্শ করে জানলেন, সিদ্ধান্তে উপনীত হলেন, এক কাজ করো, দুপুর যখন হয়, সূর্য যখন মাঝ আকাশে অবস্থান করে, রোদের তাপের কারণে অনেকে মাতাফে থাকে না। মাতাফ যেহেতু খোলামেলা জায়গা, রোদের তাপ প্রচণ্ড হওয়ার কারণে সবাই একটু ছায়ায় যায়, বাড়িতে থাকে। ওই সময় মাতাফে মানুষ তুলনামূলক কম থাকে। এতই যেহেতু তোমার ইচ্ছা, তাহলে এক কাজ করো, আগামীকাল ঠিক দুপুরবেলা যখন মাতাফে মানুষ সংখ্যা কমে যাবে, ঠিক দুপুর যখন হবে, ওই মুহূর্তেই তোমাকে তাওয়াফ করার জন্য নিয়ে যাওয়া হবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন দুপুরবেলা দুজন মিলে যখন মাতাফের দিকে যায়, বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত পোহায়। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে, মুশরিকদের সব থেকে বড় লিডার, যে তার সামনেই দেখা হয়ে গেল। মুশরিকদের লিডার আবু জাহেল জিজ্ঞেস করে, হে আবু সফওয়ান, মুশরিক বন্ধুকে বলছে, তোমার সাথে যে দেখি একে, তারে তো চেনা অচেনা মনে হয়, চেনা যায় না। উমাইয়া ইবনে খালফ তথা আবু সফওয়ান বললেন, ইনি আমার মদিনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনা থেকে আমার বাড়িতে মেহমান হয়েছেন। আবু জাহেলের মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন হয়ে গেল, তাকে নিয়ে গালাগালি করলো, গালি দিতে আরম্ভ করলো। শুধু তাই না, নবীজিকেও গালি দিতে ভুল করে নাই। সাদ ইবনে মুআজ তাকে যত সময় গালাগালি করেছে ততক্ষণ তিনি চুপ ছিলেন, কিন্তু রাসূলের বিরুদ্ধে যখন কথা বলেছেন, এক মুহূর্তের জন্য রাসূলের অপমান সহ্য করতে পারেন নাই। কখন, কোন মুহূর্তে, কোন সিচুয়েশনে, একটু বুঝেন, একটু বুঝেন ভালোবাসার মাপটা কেমন। ডানে দৃষ্টি যতটুকু যায় একজন মুসলমান নাই, বামে দৃষ্টি যতটুকু যায় একজন মুসলমান নাই, সামনে পিছনে নাই, শত্রু বেষ্টিত। শত্রুদের আধিপত্য যেই দেশে, সেই দেশে অবস্থান করে যিনি তার বন্ধু, সেও মুশরিক।
সেও শত্রুর দলের। সাদ ইবনে মুআজ গর্জে উঠলেন, যাই মুখ সামলে কথা বলো, আমাকে যা বলেছো বলেছো ঠিক আছে, কিন্তু আমার রাসূলের শানে বেঈমানি করবা, অপমান করবা, বেইজ্জতি করবা, এটা আমি সাদ ইবনে মুআজ মেনে নিব না। চুপ হয়ে যাও। আমার বাইতুল্লাহর তাওয়াফে যাওয়ার পথ রোধ করে দিয়েছো, বাধা দিয়েছো। যদি এমনটাই করো, তোমরাও মনে রাখবা বাণিজ্যিক কাজে তোমরা তো শামে যাও, মদিনার পথ আমরা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। একজন মুসলমানের চিন্তা দেখেছেন, সাহস দেখেছেন, রাসূলের প্রতি আয়েশ ভালোবাসা দেখেছেন। ভাইরা আমার, সাদ ইবনে মুআজ যখন ধমক দিলেন, উমাইয়া ইবনে খালফ তো তার মুশরিক বন্ধু, উমাইয়া তো লজ্জিত হয়ে গেলেন, কারণ তাদেরই নেতা আবু জাহেল। বন্ধু যখন এত বড় ধমক দিল, তার তো ইজ্জত শেষ। তাও আবার একজন সাধারণ জনগণ বলতে গেলে তার সামনে নেতাকে এইভাবে অপমান করা, এটা তো মানা যায় না। উমাইয়া ইবনে খালফ একজন গোত্রীয় লিডার, নেতা। উমাইয়া ইবনে খালফ বলছেন, এই সাদ, তুমি কাকে কি বলছো? ইনি তো আমাদের সবচেয়ে বড় নেতা, তারে এত বড় ধমক দিলা? সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া শোনো, আবু জাহেল যে সকল কথা বললেন তার সাথে যদি তোমার সমর্থন থাকে, আজ থেকে তোমার সাথেও বন্ধুত্বকে ছিন্ন করে দিলাম। তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক নাই, এই বন্ধুত্ব শেষ। নেতাকে বলেছেন মদিনার পথ বন্ধ করে দিবেন, আর উমাইয়া ইবনে খালফকে বলেছেন, তুমিও শুনে রাখো, আমি নিজে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন, ভালো হয়ে যাও। বন্ধুকে বলছে। উমাইয়ার তো ঘুম হারাম, কারণ এরা নবীকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো, মানে নবী মিথ্যা বলেন না, নবী যদি বলে থাকেন তাকে মারবেন তাইলে সত্য। তার অবস্থা তো খারাপ। বুখারীর এই 3632 নম্বর হাদিসে এসেছে, উমাইয়া ইবনে খালফ তার হত্যার কথা শুনেই বলছে, আচ্ছা নবী আমাকে হত্যা করবেন তিনি বলেছেন বলে, হ্যাঁ। আচ্ছা সাদ, কোথায় হত্যা করবেন, মক্কায় না মদিনায়? তার উদ্দেশ্য হলো, যদি নবী বলে থাকেন মদিনায়, তাহলে মক্কা থেকে আর বের হবে না, কারণ নবী তো তারে মারবেনি। আর যদি বলে থাকেন যে মদিনায়, মক্কায়, তাহলে আজকেই এখান থেকে পালাবে, আর মক্কায় থাকবে না। বললেন, এটা নবীজি মেনশন করে বলেন নাই মক্কায় মারবেন না মদিনায় মারবেন, কিন্তু তিনি তোমাকে হত্যা করবেন, এটা বলেছেন। এর তো অবস্থা খারাপ। বুখারীর এই হাদিসে এসেছে, এই কথা শোনার পর এই ইসলামের দুশমন, এই মুশরিক নবীজির কথায় এই রিয়েক্ট দেখায় নাই, যাও মিয়া মুহাম্মদ আমারে মারবেন, কাম নাই খায়া নিয়া দূর মিয়া দেখে ছাড়বো, এগুলো বলেন নাই, বরং বলেছেন ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। হে সাদ ইবনে মুআজ, যদি নবী বলে থাকেন আমারে মারবেন, কেউ আমারে বাঁচাইতে পারবেন না। নবী মিথ্যা বলেন নাই, তিনি আমারে মারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের কথার প্রতি রিয়েক্ট, রাসূলের কথাকে সত্যায়ন করা, বিশ্বাস করা, অথচ ঈমান আনে নাই। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বড়, এটা মানে নাই। নবী বলছেন ওরে মারবেন, সেটা বিশ্বাস করছে। বুঝেন নাই কথা? অথচ রাসূলুল্লাহ কোথায়? মদিনায়। বাড়িতে গিয়েছে। আমাদের মাঝেও দেখবেন বাহিরে যাই ঘটে, গিয়ে আপনজনরে না বললে পেটের ভাত হজম হয় না, কি বলেন? সে বাড়িতে গিয়েছে, বউকে গিয়ে বলতেছে, বউ জানো আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমারে মারবেন, খুব টেনশনে আছি। বলে, বলো কি, মুহাম্মদ তোমাকে মারবেন বলেছেন? বলে, হ্যাঁ। কোথায় মারবেন, মক্কায় না মদিনায়? এটা কিছু বলেন নাই। উমাইয়া ইবনে খালফ যেরকম মুশরিক, তার স্ত্রী উম্মে সফওয়ান হলেন একজন মুশরিকা। যখন জানতে পারলেন নবীজি এই কথা বলেছেন, বুখারীর এই হাদিসের মধ্যে এসেছে, তিনিও বললেন ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। উমাইয়া ইবনে খালফ রে, যদি রাসূলুল্লাহ কথা বলে থাকেন কেউ তোমারে বাঁচাতে পারবে না, নবী কখনো মিথ্যা বলেন না, তিনি তোমারে মারবেনই।
আল্লাহু আকবার চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে দিয়ে বলা রাখবে আল্লাহু আকবার। একজন মুশরিকের বিশ্বাস রাসূলের কথায় আপনার আমার আছে কিনা একটু মিলান। আমরা চিনলাম রাসূলকে না চিনলাম না এটা একটু মিলান। এগুলো তো মাপার যন্ত্র বলতেছি, মাপার মানদণ্ড বলে যাচ্ছে। ভাইরা দেখেন রাসূলের কথা কত সত্য, বাকিটুকু বলি নয়তো আবার আপনার অসম্পূর্ণ থেকে যাবে। কিছুদিন পর মুসলমানরা তাদের একটা বাণিজ্যিক কাফেলাকে মক্কার কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলাকে মদিনায় বাধা দিলেন, প্রতিরোধ গড়ে তুললেন। বাধাপ্রাপ্ত হওয়া কুরাইশদের এই কাফেলা মক্কার মুশরিকদের কাছে চিঠি লিখছে যে আমাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করো, মুহাম্মদ আমাদেরকে বাধা দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সৈন্য টৈন্য অস্ত্র শস্ত্র রেডি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে। সবাই রেডি হয়, কিন্তু এই যে উমাইয়া ইবনে খালফ এটা খালি পালায়া পালায়া বেড়ায়, কয় আমি নাই। কারণ নবী বলছেন আমারে মারবেন, আমি কি করে নবীর বিরুদ্ধে যুদ্ধে যাব? নিজে কি স্বেচ্ছায় প্রাণ দেওয়ার কাম নাই, কেন ও পালিয়ে পালিয়ে থাকে। আবু জাহেলের কানে গেল যে লিডার উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান তো খালি দূরে দূরে থাকে, ওরে যুদ্ধের কথা বলে যাবে না, ও পালায়। আবু জাহেল চিন্তা করলেন এ তো বলছিল ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, যে কসম করে বলছে নবীর কথা সত্য, তারা মারবেন, এ তো যুদ্ধে না যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারা নেওয়া লাগবে, কারণ সে না গেলে তার গোত্রের লোকেরাও যাবে না, তাহলে এটা বিশাল একটা নেগেটিভিটি দেখা যাবে, সমস্যা, নিতেই হবে। একদিন এই মুশরিক উমাইয়া ইবনে খালফ মাতাফে কাবা চত্বরে বসে বসে তার গোত্রীয় লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেছে। আবু জাহেল ওই সময় গিয়ে হাজির, কারণ সবার সামনে ধরলে তো আর অপমান হইলেও যাবে, ঠিক কিনা? একটা পাত্রে সুগন্ধি নিয়া, আরবরা দেখবেন কাঠ জ্বালায়, উদ কাঠ আরো কি কি আছে না, এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে সুগন্ধি তৈরি করে ধোঁয়া উড়ে রুমে লাগায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। এটা তাদের একটা শিষ্টাচারের বহুত বড় আলাপ। নারীরা এটা খুব পছন্দ করতো, নারীদেরও কাজ। তো উমাইয়া ইবনে খালফের কাছে আবু জাহেল এরকম একটা পাত্রে আগুন জ্বালিয়ে সুগন্ধি বানিয়ে এটা নিয়ে হাজির। এই মিয়া উমাইয়া, তুমি যুদ্ধের কথা শুনলে তোমার খুঁজে পাওয়া যায় না, খালি এদিকে যাও ওদিকে যাও, খালি পালিয়ে বেড়াও, কি তুমি যুদ্ধে যাবো না? নাও এই সুগন্ধি নিয়ে মিয়া ঘরে মেখে বসে থাকো। এটা ছিল অপমানকর কথা। আমরা বলি না যে ভাই কি নেতা হইলেন ভাই, একটা মিছিলও দেখলাম না, মিটিংও পাই না, মিয়া চুরি পরে বসে থাকেন, কয় না চুরি পরে বসে থাকেন। এই পরিভাষা যেই পরিভাষা ওইটাও সেই পরিভাষা। উমাইয়া ইবনে খালফের তো খুব ইজ্জতে লেগেছে যে সবার সামনে নেতা আমারে এত বড় অপমান করলেন, এক্ষুনি যাচ্ছে, সব থেকে দ্রুতগামী বাহন আমি নিয়ে যুদ্ধে যাব, রেডি হয়ে গেছে। বাড়িতে গিয়েছে, গিয়ে বউকে বলতেছে বউ আমার সব রেডি করে দাও, যুদ্ধে যাব। বউর মাথা নষ্ট হয়ে গেছে, কই কি যুদ্ধ মানেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যাবে, ইসলাম আর কুফরের যুদ্ধ। বলতেছেন কোথায় যাবা? বলে মদিনায়। কার বিরুদ্ধে যুদ্ধ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ। তুমি কি তোমার ইয়াসরিবের মদিনার যে বন্ধু তার কথা ভুলে গেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে মারবেন? কয় আরে না, এটা ভুলি নাই, কিন্তু অবস্থা তো খারাপ, নেতা আমারে সবার সামনে অপমান করছে, না গিয়াও তো উপায় নাই। তবে বউ তুমি মন খারাপ করো না, তুমি বিধবা হবা না, আমি যাচ্ছি ঠিকই, সবার চেয়ে দ্রুতগামী বাহনটা হলো আমি উমাইয়া ইবনে খালফের, আমি যাচ্ছি অপমানিত হওয়ার কারণে, একটু সুযোগ পাবো, যেখানেই পাবো ওখান থেকেই দ্রুত গতিতে তোমার কাছে চলে আসবো, তুমি টেনশন করো না, মানে পালায় আসবে। বুঝেন নাই কথা? কিন্তু কাজ যে ঘটে যাচ্ছে এটা তার খবর নাই। রেডি হয়ে যুদ্ধের জন্য রওনা করেছে। নেতা চিন্তা করলেন, নেতারা তো চালাক, তাই না? বোকা নাকি? আর নাইলে কি নেতা হয়? বোকা মানুষ তো নেতা হইতে পারে না, চালাক হতে হয়। আবু জাহেল চিন্তা করলেন যে কসম করে বলছে নবী তারা মারবেন, এটা সত্য, এ যুদ্ধে যাবে না, না যাবে, এই মাপটা আবু জাহেল আগেই করে রাখছে। কথা বুঝেন নাই? চিন্তা করছে এই বাটপার পালাবে, এটা যাবে না, এর নজরদারি করে করে নেওয়া লাগবে। বুঝেন নাই কথা? এই যে যুদ্ধের যাত্রা শুরু থেকে নজরদারি করলেন, উমাইয়ার আর ভাগার সুযোগ
হয় নাই। বদর প্রান্তে গিয়ে সেই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যারা জাহান্নামী হয়েছিল তাদের মাঝে একজন উমাইয়া ইবনে খালফ, যেই কথা বলতে যাচ্ছিলাম তার বিশ্বাস ছিল আল্লাহর কসম রাসূল বলে থাকলে এটা মিথ্যা না, তিনি আমাকে মারবেন। আর রাসূলের কথা সত্যই হয়েছে, কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। এটা প্রমাণিত হয়েছে। এই হাদিসের শিক্ষাগুলোর একটি শিক্ষা হলো এই, ভালো করে শুনেন। সাদ ইবনে মুআজ তাওয়াফ করতে যাওয়ার সময় যখন আবু জাহেলের সম্মুখীন হলেন, আবু জাহেলকে সামনে ডানে পেছনে কোথাও একজন মুসলমান নাই, এমত অবস্থায় বলেছিলেন সব মানতে পারবো, আমার রাসূলকে অপমান করা হবে, এটা মানা যাবে না। তার প্রতিবাদ করেছেন। ঠিক এটাই বলতে চাই, এই দুনিয়ায় যতদিন রাসূলের আশিক উম্মতরা থাকবে ততদিন জীবন দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে রাসূলের ইজ্জতে যারা আঘাত করবে তাদেরকে প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর দুশমনেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো রাসূলের প্রতি মহব্বত। মহব্বত কাকে বলে? চিন্তা করেন নাই ডান দিকে তাকায় আছে একজন তো মুসলমান নাই, বামে নাই, কোন দিকে মাইটটা খাই, সবাই ধরে তো আমার ভর্তা বানায় ফেলবে, এই চিন্তা করেন নাই। বুঝেন নাই? আপনার আমার ভালোবাসা কেমন? সামান্য টাকার বিনিময়ে, চারের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, একটু চাল ডালের বিনিময়ে ইমানকে বিক্রি করে দিচ্ছে, রাসূলের ইজ্জতকে ধূলিসাৎ করে দিচ্ছে। এটা মুসলমানের কাজ। ভালোবাসা কেমন হওয়া চাই? আল্লাহ কি বললেন কোরআনে? আপনাদের আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা হজ ৭৮ নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন গোটা মুসলিম মিল্লাতের জন্য পিতা। পিতা তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানগুলো যেন বিভ্রান্ত না হয়ে যায়, গোমরা না হয়ে যায়, ভ্রষ্ট না হয়ে যায়, এজন্য আপনি একজন রাসূল পাঠান। কোরআনে কারীম খুলুন, প্রথম পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ জবাব দিয়ে বলেন সূরা বাকারা 151 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুধু তাই না, সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন যে নবী পাঠায়া দিলাম। নবীকে কেন পাঠালেন? তার আদর্শটাকে যেন আমরা আদর্শ নিতে পারি, আদর্শ বানাতে পারি। এজন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, সূরার নাম হলো সূরা হাসর, 27 নম্বর 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তা ধারণ করতে হবে, রাসূল যা থেকে বারণ করেছেন তা আমাদেরকেও বারণ করা লাগবে, করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে সূরা আম্বিয়া 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 107 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বাংলাদেশ, আরব অনারব এমন নয়, রহমত করে বানিয়ে পাঠিয়েছেন গোটা জগৎ, গোটা পৃথিবী যা আছে সমস্ত জগতের জন্য হলেন রাসূল রহমত। সবগুলো জগৎ, একটা জগৎ না, সৌরজগৎ, চন্দ্র জগৎ, মঙ্গল, বুধ যা আছে সব কিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। আরো অনেক আছে, বলতে গেলে শেষ হবে না।
রাসূলকে মহব্বত ছাড়া, রাসূলকে অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। কুরআনুল কারীম সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীকে অনুসরণ করো, সেই অনুসরণের মাঝে আমার মহব্বত, আমার ভালোবাসা রয়েছে। আমরা কি আল্লাহকে ভালোবাসি? কথা বলেন না, আমরা আল্লাহকে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসতে হলে রাসূলকে মহব্বত করা, রাসূলকে অনুসরণ করা লাগবে। আর মহব্বত ছাড়া অনুসরণ হয় না। এটা করবেন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন, সূরা নিসা 59 নম্বর আয়াতে, 69 নম্বর আয়াতে, 80 নম্বর আয়াতে, আর অনেক আয়াতে বলেছেন। ওদিকে যাচ্ছি না। রাসূলের মহব্বতের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখায় যে সাহাবায়ে কেরাম নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত রাসূলের সম্মান রক্ষা করেছেন, রাসূলের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই উঠাউঠি হচ্ছে কেন? হ্যাঁ, এটা কি দেখায়? এক আঙ্গুল ইস্তেঞ্জা যাবে? এতজনের ইস্তেঞ্জা একসাথে লাগছে, এরা কি জামাতের সাথে ইস্তেঞ্জা করবে নাকি? উঠাউঠি করলে বসায় দেবে, অন্যদের ডিস্টার্ব হচ্ছে না? এতগুলো মানুষের সামনে দিয়ে এভাবে গেলে খারাপ দেখা যায় না? খবরদার, আর একবারও যেন বলতে না হয়। রাসূলকে মহব্বত তারা কেমন করতেন একটু চিন্তা করে দেখেন। একটা হাদিস শোনাই, মুসনাদে আহমদের 20,409 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী। তাবুকের যুদ্ধের সময় পরিস্থিতি পুরোপুরি উল্টো ছিল, তাদের আওতায় ছিল না। প্রচন্ড রোগ, খরা, ফল ফসলও খারাপ হয়েছে, চাষ ভালো হয় নাই, চাষাবাদ খারাপ, অর্থনৈতিক মান্দা, দুর্ভিক্ষ। নবীজি ঘোষণা করলেন তাবুকের যুদ্ধের। সবাই রেডি হয়ে গেলেন, সাহাবীরা যুদ্ধে যাবেন। আবু যর গিফারিও প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার একটা ভালো বাহন নাই। যে বাহনটি আছে এটা দুর্বল, কৃষকায়, জীর্ণ শীর্ণ, কিন্তু তিনি চিন্তা করছেন এটা বাঁচলে বাঁচবে, মরলে মরবে, আমি তো আছি। কিন্তু রাসূলের অনুসরণ ছাড়া যাবে না, রাসূলের কথা লঙ্ঘন করা যাবে না, উল্টানো যাবে না, অমান্য করা যাবে না। যুদ্ধে যাবেন, রেডি হচ্ছেন, প্রস্তুত হয়ে গেলেন, রওনা করেছেন সাহাবায়ে কেরাম সহ সবাই, রাসূলুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন। যাচ্ছেন, বালুগুলো মরুভূমির এত উত্তপ্ত, জ্বলন্ত অঙ্গারের মতো, আর সূর্যের তাপ এমন যেন সূর্য থেকে আগুনের স্ফুলিঙ্গ মাথার মধ্যে এসে পড়ছে, এরকম মনে হচ্ছে। এতটাই ভয়াবহ পরিস্থিতি। সবাই রওনা করেছেন। আবু যর গিফারি যখন যাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরাও যাচ্ছেন। কিছু সাহাবী এক এক করে যখন পিছপা হচ্ছেন, সাহাবীরা অন্যান্যরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুক চলে যাচ্ছে। নবীজি বললেন যে যেতে চায় তারা যেতে দাও, বাধা দেন নাই, দিতেও নিষেধ করেছেন। আবু যর গিফারি ও বাহনটা দুর্বল হওয়ার কারণে, ভালো করে শুনেন, দুর্বল হওয়ার কারণে সবার সাথে একযোগে তাল মিলিয়ে এটা চলতে পারছিল না। আস্তে আস্তে করে বাহন দুর্বলতার কারণে এটা পিছনে পড়ে যাচ্ছিল, আর কাফেলা সামনে চলে যাচ্ছিল। সাহাবীরা আবু যরের ব্যাপারেও বললেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আবু যরকে দেখা গেল, এখন তো আর তারেও দেখা যায় না, আবু যরও তো চলে গেল। রাসূল সবার ব্যাপারে যা বললেন আবু যরের ব্যাপারে কি কথা বললেন, অথচ আবু যরের প্রেক্ষাপট ছিল ভিন্ন। রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি দেখলেন এই বাহন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যাওয়া সম্ভব নয়, কারণ বাহনটা দুর্বল, সক্ষমতা শেষ হয়ে গেছে, শক্তি আর নাই।
আবু যর চিন্তা করলেন, আমি আবু যরের দেহে তো শক্তি আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ রাসূলুল্লাহর কথা অমান্য করা যাবে না। বাহন থেকে নেমে পড়েছেন, সমস্ত সামানাগুলো নিজের কোমরে বেঁধে রাসূলুল্লাহর নির্দেশনা মানার জন্য জ্বলন্ত অঙ্গারের মতো রূপ নেওয়া মরুভূমির বালুগুলো ভেদ করে করে হাঁটা আরম্ভ করলেন। নবীজি কাফেলাকে নিয়ে সামনে গেলেন, বিশ্রামের সময় দিলেন, সবাই বিশ্রাম নিচ্ছেন। সাহাবীরা দূর থেকে দেখতে পাচ্ছেন কে যেন একজন মরুভূমি দিয়ে আসতেছে দেখা যায়, কিন্তু মরুভূমিতে যখন বালু ঝড় হয় তখন আবার দেখা যায় না, আবার যখন ঝড় বন্ধ হয় আবার দেখা যায়, আবার যখন ঝড় হয় দেখা যায় না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন একজন মরুভূমি দিয়ে আসতেছে, তারে দেখা যায়, ঝড় হলে পরে আবার দেখা যায় না, আবার দেখা যায়, আবার দেখা যায় না। নবীজি বললেন, আল্লাহ, ইনি যেন আর কেউ না, আমার আবু যর গিফারি হয়ে যান। বোঝাতে চাচ্ছি আবু যরের রাসূলের প্রতি কেমন টান ছিল, আর সেই টানের কারণে রাসূলেরও টান আবু যরের গিফারির প্রতি ছিল। আর আপনার আমার টান কতটুকু আছে একটু মিলান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনাসামনি হয়ে গেলেন। সাহাবীরা দেখে নিশ্চিত হলেন, যারে ইনি তো আবু যর গিফারি, আর কেউ রাসূল যার কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখে বলছেন, ওগো নবীজি, আমার বাবা মা আপনার জন্য কুরবান হন, আপনি যার জন্য দোয়া করেছেন ইনি তো সেই আবু যর গিফারি, আর কেউ না। আবু যর গিফারি কাছাকাছি চলে আসলেন। রাসূলুল্লাহ দেখে বললেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একাকী এসেছে, একাকী মারা যাবে, হাসরের মাঠেও আমার আবু যর একাকী উঠবে। তিনটা কথা বলেছেন। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, কেন? একাকী আসছে, মারা যাবে না একাকী, হাসরে উঠবেন একাকী। দুইটা ভবিষ্যৎবাণী, আর একটা মাত্র ঘটলো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর, তিনিও মারা গেলেন। হলেন ওমর, তিনিও মারা গেলেন। হলেন ওসমান। হযরত ওসমানের জামানায় আবু যর গিফারি মদিনা ছেড়ে রবজায় চলে গেলেন। কোথায়? রবজায়, জনমানবহীন মরুভূমিতে। ওখানে গিয়ে একাকী বসবাস করতে আরম্ভ করলেন। সাথে কেউ নাই, একমাত্র তার সন্তান আর তার স্ত্রী, সঙ্গে আর কেউ নাই। কিছুদিন পর যখন বয়সের শেষ সময়ে তিনি উপনীত হলেন, মৃত্যুর দিকে যখন এগিয়ে যাচ্ছেন, শরণাপন্ন হলেন মৃত্যুর। উম্মে যর আবু যরের অবস্থা দেখে কান্না করতে লেগেছেন, পাশে বসে বসে কাঁদতেছেন। আবু যর ডেকে বলেন, স্ত্রী আমার, কান্না কেন করো? উম্মে যর তাকে জবাব দিলেন, আবু যর, এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কে আপনার কাফন দিবে? কে আপনার জানাজা পড়াবে? কে আপনাকে দাফন করবে? এই জন্য কান্না করি। ডানে বামে তো কোনো ঘর বাড়ি থাকবে দূরের কথা, আশেপাশে কোনো মানুষেরও আনাগোনা নাই। এই মরুভূমিতে কে আপনার কাফন দিবে? কে আপনাকে জানাজা পড়াবে? কারণ হলো, না আপনার কাছে, না আমার কাছে, না আমাদের সন্তান তার কাছে, কারো কাছে তো একটা কাফনের কাপড় পর্যন্ত নাই। কে আপনাকে দাফন দিবে? কে আপনাকে কাফন পরাবে? অন্য কোনো কারণে স্বামী আমার কাঁদি না, কাঁদি এই জন্য আপনার দাফনের ব্যবস্থাটা কিভাবে হবে, কাঁদি এই জন্য আপনার কাফনটা কোথায় পাবো, কাঁদি এই জন্য কে আপনাকে নিয়ে জানাজা পড়াবে, এই জন্য কান্না করি, আর কোনো কারণে নয়। আবু যর ডেকে বলেন, খবরদার কান্না করবে না, যাও পাগলি, দেখো কেউ না কেউ আসতেছে, অবশ্যই অবশ্যই কেউ না কেউ আসবে। কারণ হলো 20,409 নম্বর হাদিসে মুসনাদে আহমদে রাসূলুল্লাহ বলেছেন, আবু যর এই কথাটাই বলতে লাগলেন, শোনো, রাসূলের জীবদ্দশায় একবার আমরা তার সামনে বসা ছিলাম, নবীজি আমাদেরকে বলতে লাগলেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুম মিনাল মুমিনিন। তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়া তার জানাজায় শরীক হয়ে যাবে। স্ত্রীকে ডেকে বলেন, উম্মে যর, কান্না বন্ধ করো। কারণ নবীজির জীবদ্দশায় নবীজি এই কথাটা বলেছিলেন, যা কিনা মুসনাদে আহমদের 20,409 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আর বলতে লাগলেন, যাও দেখো, রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না, কেউ না কেউ আসবে। আর ওই মজলিসে আমরা যারা রাসূলের সামনে বসা ছিলাম, তাদের মাঝে থেকে সবাই মারা
গেছেন, কারো মৃত্যু এমন হয় নাই। তারা শিওরের মধ্যে বসে গেলেন। বসার পর আবু যর ডেকে সমস্ত কথাগুলো শোনালেন আর বলতে লাগলেন, শোনো, যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই জন্য তোমাদেরকে ওসিয়ত করছি, যদি আমি মারা যাই, তোমাদের মাঝে থেকে যে কিনা কোনো কওমের নেতা না, কোনো কওমের সর্দার নয়, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবে। আমি এই কাফনের কথাটা বলতাম না, ওসিয়ত করতাম না, এই জন্য করেছি। শোনো, তোমাদের মাঝে থেকে কেউ এমন ভাবে আমাকে কাফন দিবে। কেন বললাম? কারণ হলো আমার কাছে কাফনের ব্যবস্থা নাই, না আমার ছেলের কাছে আছে, না উম্মে জোরের কাছে আছে। যদি আমাদের কাছে থাকতো তাহলে তোমাদের কাছে কখনো চাইতাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু যরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। ওইখানে একজন ছিলেন আনসারী যুবক, তিনি জীবদ্দশায় আবু যরকে তখনই বলে গেলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি টেনশন করবেন না, আপনার যদি মরণ হয়ে যায়, আমি কোনো কওমের সর্দার নয়, আমি কোনো নেতাও নয়, আপনি মারা গেলে আমার মায়ের দেওয়া যে চাদর আছে ওই চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থাটা আমি করে দেব। সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেল, কাফন দাফন জানাজার ব্যবস্থা তারা করতে লাগলেন। হজের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল একটা জামাত নিয়ে ওই দিকেই পথ অতিবাহিত হচ্ছিলেন। দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন, এই তোমরা কারা, এখানে কি করছো? বলে, এখানে অমুক মারা গিয়েছেন, তার জানাজার ব্যবস্থা করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন, তাবুকে যাওয়ার সময় আবু যর সবার পরে আসছিল, আর রাসূল দেখে বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আজকে রাসূলুল্লাহ নাই, কিন্তু তার কথা যে সত্য তা আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেল। চিন্তা করা যায়, জনমানবহীন মরুভূমিতে একজন সাহাবীর ঈমান নবীজির কথার উপর। চিন্তা করা যায় কতটুকু ভালোবাসা থাকলে, কতটুকু ঈমান শক্ত হলে এটা হতে পারে। এই হাদিস থেকে আমি এই কথা বোঝাতে চেয়েছি, কে কি বলবে, কে কি করবে, কার ফ্যাশন দেখতে ভাল লাগবে, এটা দেখার বিষয় না। কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতেরা কোন কাফের মুশরিকের চরিত্রের অধিকারী হতে পারে না, তারা রাসূলের কথাই বিশ্বাসী হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, রাসূলের মহব্বত আমাদের দিলটা ভরে দিন, বলি আমিন। হুজুর আসছেন? আরে ভাই ভালো আছে? আমার একটা কাগজ দিবেন, আমি তো কাগজের আশায় আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর